الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أن الله تعالى فضل ليلة النصف من شعبان وهو يسمى بالليلة المباركة وليلة الرحمة، كما روي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله لينزل إلى السماء الدنيا بغروب الشمس فيقول: ألا من مستغفر فأغفره، ألا من مسترزق فأرزقه، ألا من مبتلئ فأعافيه، على كذا وكذا حتى تطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: افتتح الله باب الرحمة في 4 ليلة في ليلة العيدين، ليلة العرفة وليلة النصف من شعبان. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: فقدت رسول الله صلى الله عليه وسلم في ليلة وهي بالبقعة فقال: أن يحيف الله ورسوله، فقالت: إني ظننت أنك في بعض نسائك، فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يغفر في ليلة النصف من شعبان كعدد غنم بني خلب. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. উপস্থিত
আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি শাবানুল মুআজ্জাম মহিমান্বিত শাবান মাসকে আমাদের সামনে উপস্থিত করেছেন। যে বিষয়টি শাবান মাসের গুরুত্বকে আরো বৃদ্ধি করে দিয়েছে, আমরা গত জুমায় আলোচনা করেছি, সেটি হলো লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রি, যে ব্যাপারে আল্লাহর নবীর 13 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 22টি সহিহ হাদিস এই লাইলাতুন নিসফে মিন শাবান তথা এই শবে বরাতের রাত্রির ব্যাপারে পাওয়া যায়। এবং আল্লাহ তাআলা সূরা দোখানে যে লাইলাতুম মুবারাকা শব্দটি উল্লেখ করেছেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবীর মতে এখানে লাইলাতুম মুবারাকা বলতে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফে মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রিকে বুঝিয়েছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই রাত্রি পেলে আমরা কি করব? কোশ্চেন, আমাদের কিভাবে এই রাত্রিকে সম্মান জানানো উচিত, কিভাবে এই রাত্রিকে পালন করা উচিত? আমরা প্রথম যে হাদিসটি পাই, নাসাই, আবু দাউদ এই গ্রন্থে হাদিসগুলো বর্ণিত হয়েছে, বাইহাকি শরীফে এই হাদিসটি এসেছে। এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن علي ابن أبي طالب رضي الله تعالى عنه أنه قال إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ নবীর প্রথম নির্দেশ, যখন মধ্য শাবানের রাত্রি পাবা তখন এই রাত্রিতে সারা রাত তোমরা জাগ্রত থাকো। ফাকুমু লাইলাহা, আমাদের প্রথম কাজ হলো রাত্রি জাগরণ করা, রাত্রিতে জাগ্রত থাকা। 7 তারিখ দিবাগত রাতে হচ্ছে আমাদের শবে বরাত। এই রাতের প্রথম আমল, আমরা সারা রাত জাগ্রত থাকব, রাতে যেন ঘুম কাউকে স্পর্শ না করে। দ্বিতীয় কাজের কথা নির্দেশ এসেছে, ওয়াসুমু নাহারহা, মধ্য শাবানের দিনে তোমরা রোজা রাখো। তার মানে কোন দিন? 15 তারিখ, 8 তারিখ মঙ্গলবার, হাদিসে এসেছে মঙ্গলবার। 8 তারিখ যেটা আমরা মধ্য শাবানের দিন, যেটা অর্থাৎ আমাদের এই মঙ্গলবারে, এই দিন রোজা রাখার নির্দেশ এসেছে, তোমরা এই দিন রোজা থাকো। কাজে আমাদের প্রথম কাজ, আমরা রাত্রি জাগ্রত থাকবো এবং এর পরদিন আমরা রোজা রাখবো। তবে হ্যাঁ, রোজা রাখার সুন্নত তরিকা, আল্লাহর নবী প্রতি মাসে 13, 14, 15 কি 13, 14, 15 বলা হয় আইয়ামে বীজের রোজা। আমরা যদি 3টা রোজা একসাথে রাখি, এখানে 2টো সুন্নত পালন হচ্ছে। একটি হলো আইয়ামে বীজের রোজা রাখারও সুন্নত পালন হচ্ছে, আবার শবে বরাতের রোজাও আমাদের হয়ে যাচ্ছে। কাজে আমরা রোজা রাখবো রবি, সোম এবং মঙ্গল। রবি, সোম, মঙ্গল যদি আমরা রোজা রাখি, আমাদের আইয়ামে বীজের রোজাও পালন হয়ে যাচ্ছে, আবার শবে বরাতের রোজাও আমাদের হয়ে যাচ্ছে। কাজে আমরা এই 3 দিন রোজা রাখবো এবং মধ্য শাবানের রাত্রি আমরা জাগ্রত থাকবো। এটা হলো আমাদের প্রথম আমল। কেন এই রাত্রিতে জাগ্রত থাকতে হবে এবং দিনে রোজা থাকতে হবে? দেখেন, আবার এর কারণও হাদিসে বর্ণিত হয়েছে। এর কারণ বর্ণিত হলো, ফাইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। দেখেন, আল্লাহর নবী বলছেন, এই রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হন। অন্যান্য প্রত্যেক রাতের ব্যাপারে বলা আছে, এই যে যখন মধ্যরাত তাহাজ্জুদের সময় যখন হয়, তখন আল্লাহ কি করেন? প্রথম আসমানে নেমে আসেন। এ ধরনের কথা হাদিসে বর্ণিত হয়েছে। কোন সময়? তাহাজ্জুদের নামাজের সময় বা রাতের 1/3 অংশ যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। কিন্তু এই রাত্রিতে বিগুরুবিশ শামস, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াকুল, এবং আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরহু ফাআগফিরহু,
তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাও, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফারযুকুহু, তোমাদের মধ্যে কেউ কি আছো যে ব্যক্তি আমার কাছে রিজিক চাও, সে আমাকে বলো, আমি তাকে রিজিক দান করব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে কে আছো যে ব্যক্তি বিপদগ্রস্ত, সে আমাকে বলো, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ একটা একটা বিষয় উল্লেখ করেন আর বান্দাকে ডাকতে থাকেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হচ্ছেন, বান্দাকে ডাকছেন, একটা একটা বিষয় উল্লেখ করে বান্দাকে বলছেন যে আমি তোমার এই সব বিষয়ের সমাধান করব, আপনি সেই রাত্রিতে ঘুমিয়ে থাকবেন, কি এটা আপনার জন্য হয় কিনা? এটা কখনোই আপনার জন্য শোভনীয় নয়। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের প্রথম কাজ আমরা এই রাত্রি জাগ্রত থাকবো। জাগ্রত থেকে আমরা কি আমল করতে পারি? এক হচ্ছে নামাজ, এক হচ্ছে নামাজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, এক রাতে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমি বিছনায় আল্লাহ নবীকে খুঁজলাম, দেখি পাচ্ছি না। পরে আল্লাহ নবীর পায়ের উপর আমার হাত পড়লো, দেখলাম পাগুলা ফুলে গেছে আল্লাহ নবীর, মানে দীর্ঘক্ষণ নামাজের কারণে আল্লাহ নবীর পা ফুলে গেছে। যখন সেজদা দিলেন আল্লাহ নবী, এত দীর্ঘ সেজদা দিলেন, আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ নবী ইন্তেকাল করলেন কিনা। আমি ওনার পা ধরে আবার নিশ্চিত হলাম যে না, আল্লাহ নবী ইন্তেকাল করেননি। আমি পা ধরে দেখলাম উনি ইন্তেকাল করেছেন কিনা। যখন আল্লাহ নবী সালাম ফিরালেন, আমাকে বললেন, আয়েশা তুমি কি জানো এই রাত কোন রাত? এই রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হচ্ছে মধ্য শাবানের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তার অগণিত উম্মতকে ক্ষমা করে দিয়ে থাকেন। কাজে একটা কাজ হচ্ছে আমরা নামাজ আদায় করবো এই রাত, যত পারি নফল নামাজ আমরা পড়বো এই রাত্রিতে। এই রাত্রিতে দেখুন, কবর জিয়ারত করাও একটা সুন্নাত। মা আয়েশার বর্ণিত আরেকটি হাদিস থেকে বলছেন, ফাকাত্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, এক রাতে আল্লাহর নবীকে হারিয়ে ফেললাম। ওয়াহিয়া বিল বিকআ, দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকিতে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আমি সেখানে গেলাম, আমাকে দেখে বললেন, হে আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহর নবী তোমার কাছে কোনো কিছু খেয়ানত করেছেন? এটা কি তুমি ভাবছো? বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা ভাবিনি, আমি মনে করেছি আপনি অন্য কোথাও গিয়েছেন। মা আয়েশা বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকের কোন রাত? এই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রিতে আল্লাহ তার উম্মতের মধ্যে থেকে বনি কালেব গোত্রের ছাগলের গায়ে যত লোম আছে, এই লোম পরিমাণ উম্মতকে আল্লাহ এই রাতে মাফ করে দিয়ে থাকেন। কাজেই এই রাতে তাসবিহ তাহলিল, আল্লাহর জিকির করা, জিয়ারত করা, কি নামাজ আদায় করা, কি এগুলো হচ্ছে আল্লাহ নবীর সুন্নত। দেখুন আরেকটি হাদিসে এসেছে যে সালাতুত তাসবিহ, আমরা একটি নামাজ আদায় করি সালাতুত তাসবিহ। এই নামাজটি আল্লাহর নবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন এই বিশেষ নামাজের কথা। তার চাচাকে ডেকে বললেন, আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, হে চাচা আমি কি আপনাকে এমন বিশেষ কিছু দিব না যার কারণে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে? আমি কি এমন কিছু আপনাকে বলে দিব না? তখন আল্লাহ নবী তার চাচাকে এক বিশেষ নামাজ শিক্ষা দিলেন, যেই নামাজে 4 রাকাত নামাজ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি 4 ওয়াক্ত 4 রাকাত নামাজে 300 বার পড়তে হয়। এটা বিশেষ নিয়মে নামাজ শিক্ষা দিলেন। আমরাও পড়ি, আমরা এখানে শবে বরাতের রাতে ইনশাআল্লাহ জামাতে আমরা এই নামাজ পড়ব। তো সালাতুত তাসবিহ, আল্লাহ নবী তার চাচাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে চাচা আপনি যদি পারেন প্রতিদিন এ নামাজ পড়বেন, প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন পড়বেন, সেটা না পারলে মাসে একদিন পড়বেন, তা না পারলে বছরে একদিন পড়বেন, সেটা না পারলে জীবনে যেন একবার হলো এই নামাজ আপনি পড়েন। আর যদি পারেন প্রতি জুমার রাতে পড়ার চেষ্টা করবেন এই নামাজ। আল্লাহ তার নবী চাচাকে বললেন, এর দ্বারা আল্লাহ আপনার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিবে। সালাতুত তাসবিহ
এই সালাতুত তাসবিহ নামাজ আমরা পড়ে থাকি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোট কথা এই রাত্রি হেলায় ফেলায় কাটানোর রাত নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতে অপর একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে ইফতাতাহাল্লাহু বাবার রহমা ফি আরবাঈ লাইলাতিন, আল্লাহ তাআলা 4 রাতে তার রহমতের দরজাকে খুলে দিয়ে থাকেন। 4 রাতে তার রহমতের দরজাকে খুলে দিয়ে থাকেন। একটা হলো 2 ঈদের রাত, 2 রাত, আরাফার রাত, জিলহজ মাসের 9 তারিখ রাত, আরাফার রাত। আরেকটি হচ্ছে লাইলাতুন নিসফে বিন শাবান, মধ্য শাবানের রাত। কি এই 4টা রাত্রিতে আল্লাহ তার রহমতের দরজাকে খুলে দিয়ে থাকেন। বান্দা যে যত পারে আল্লাহর কাছ থেকে রহমত চেয়ে নিতে পারে এই রাতগুলোতে। কি রহমাতাম মির রব্বিকা, কি সূরা দোখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহর তরফ থেকে এই মাসে রহমত বর্ষিত হয়। দেখুন এই হাদিসকে এই আয়াতকে আপনি মা আয়েশার হাদিসের সাথে মিলান, হয়ে যাবে। এরপর দিন কেন রোজা থাকতে হবে? হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুসলিম শরীফের হাদিস। হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করে দেখলেন আল্লাহর নবী শাবান মাসে যত নফল রোজা করে অন্য কোন মাসে এত নফল রোজা করে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা আন তাসুমা আকসারা মিন শাহরি শাবান, শাবান মাসে আপনি যত নফল রোজা করেন অন্য কোন মাসে আপনাকে এত নফল রোজা করতে দেখি না, এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, যালিকা শাহরুন, এদেরকে বসাতে বললাম না আলাদা আলাদা, একজন বসানোদেরকে আলাদা। হ্যাঁ খেয়াল করেন, দেখুন আল্লাহ নবী বললেন যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস বাইনার রজব ওয়া রমাদান, এই মাসটা এমন এক মাস, রজব এবং রমজানের মাঝখানে এমন এক মাস, এটা মানুষ এটা সম্পর্কে গাফেল, অমনোযোগী। ওয়া ফিহা ইউরফাউল আমাল ইলাল্লাহি তাআলা, কিন্তু এই মাসেই বান্দার 1 বছরের আমল আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হয়। ওয়া ইন্নী উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আল্লাহ নবী বললেন আমি পছন্দ করি এমন সময় আল্লাহ আমার আমলকে গ্রহণ করবেন যে এই মুহূর্তে আমি রোজা থাকবো। সারা রাত ইবাদত বন্দেগীর পর আপনার আমল আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া হবে। সেই সময় যদি আপনার আমল নামায় দেখা যায় যে আপনি রোজাদার ছিলেন, আমল উঠায় নেওয়ার সময় আপনার আমলের গুরুত্ব অন্যরকম বেড়ে যাবে। ঠিক, আল্লাহ চাইলে আপনার তাকদীরকে পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিভ্রান্ত না হয়ে এই রাতকে যথাযথ মর্যাদা দিতে পারি। এবং এই রাতের আরেকটি বড় আমল হচ্ছে দান। কি আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কশিন কালেও তোমাদের আমলের কোনো যাজা তোমরা পাবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। কি দান মানুষের আমলের পরিপূর্ণতা দানকারী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। বাক্সগুলি সব কাতারে আছে, বাক্স মজুর সাহেব সব কাতারে বাক্স আছে, শুরু করেন না কেন? ব্রেনটা আছে, বাক্সগুলি কিনে আনেন। কোথায়? এক কাতারে তো আছে, বাকিগুলা কই? ওয়ালাইকুম আসসালাম। আসতে পারেন, আল্লাহ রেডি হয়েছে, তারপর আল্লাহ
শ্বশুর শাশুড়ি الحمد لله الذي مقدر الشهور والأيام ومجدد الدهور والأعوام وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر شعبان المعظم فضل الله تعالى هذه الشهر بالليلة النصف من شعبان عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإيقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.